দুর্গাপূজা আসছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তো এই দুর্গাপূজায় দেবীর বোধন হবে, মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেব আমরা সবাই, ভক্তিপূর্ণ চিত্তে মায়ের আরাধনা আমরা সবাই মিলেই করব। তো এই দুর্গাপুজোর তিথিগুলো খুব ইম্পর্টেন্ট। ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রতিদিনের আলাদা আলাদা পুজোর বিধি, আলাদা আলাদা রকম ব্যবহার। তো এই তিথিগুলো কি কি? পঞ্চমী থেকে শুরু করা যাক। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। কিন্তু যেহেতু দুর্গা পূজা হলো মহাপূজা, তাই এই তিথিগুলোর পূর্বেও মহা শব্দ প্রযুক্ত হয়, যেমন মহাষ্টমী, মহানবমী ইত্যাদি। কিন্তু কেন কেন এই মহা শব্দটি এই তিথিগুলোর আগে প্রযুক্ত হয়? আর সবকটি তিথির আগেই কি মহা বসিয়ে দেওয়া যায়? মহাপঞ্চমী বা মহাদশমী বলে কি কিছু হয়? চলুন জেনে নিই কোনটা ঠিক আর কোনটা ভুল। আর এই ভুলের ফলে কি কি ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি সেটাও আজকে আমরা জানবো। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর হ্যাঁ, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে এখনই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে দিন, কারণ হিন্দু ধর্মের সম্পর্কিত বিভিন্ন আলোচনা এই চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই একটা কথা পরিষ্কারভাবে বলে নিই, আজকাল আপনারা যে মহা শব্দটিকে দেবী পূজার প্রতিটি তিথির সাথে যুক্ত হতে দেখছেন বা যুক্ত করছেন, তা একেবারেই ভুল ও শাস্ত্র বিরোধী। এমনকি বিভিন্ন বড় বড় পূজার টেমপ্লেটে দুর্গাপুজোর সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আমরা আজকাল দেখি যে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিটি তিথির আগেই এই মহা শব্দটি যুক্ত করে দেওয়া হচ্ছে। আজকাল আমরা ষষ্ঠী না বলে মহাষষ্ঠী বলি, সপ্তমী না বলে মহাসপ্তমী বলি। এভাবে চললে হয়তো কিছুদিনের মধ্যেই মহাপ্রতিপদ বা মহাতৃতীয়াও উপস্থিত হবে, যা একেবারেই কাম্য নয়। কিন্তু কেন কাম্য নয়? কি বা ভুল আছে এর মধ্যে? কারণ শাস্ত্র বলছে একমাত্র অষ্টমী ও নবমী তিথির আগেই এই মহা শব্দটি প্রযুক্ত হয়ে মহাষ্টমী ও মহানবমী বলা হবে। অন্য কোনো তিথির ক্ষেত্রে এই মহা শব্দটি প্রযুক্ত হবে না। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, অন্য কোনো তিথির ক্ষেত্রে মহা শব্দটি প্রযুক্ত হবে না কেন? তার কারণ শাস্ত্র স্পষ্টই নির্দেশ দিচ্ছে, মহাবিপত্বারকত্যাৎ গীয়তে সৌ মহাষ্টমী মহাসম্পদ্যায়কত্বাৎ সা মহানবমী মতা। অর্থাৎ মহতি বিপদ নাশ হয় বলে এই বিশেষ তিথিকে মহাষ্টমী বলে জানবে, আর মহাসম্পদ লাভের কারণে এই বিশেষ তিথিকে মহানবমী বলা হয়। অন্য কোনো তিথির ক্ষেত্রে এই রকম নির্দেশ পাওয়া যায় না, আর অন্য কোনো তিথিতে এরকম অন্য কোনো মহাফলও লাভ হয় না। তাই একমাত্র মহাষ্টমী ও মহানবমী, কখনোই মহাপঞ্চমী, মহাষষ্ঠী বা মহাসপ্তমী নয়, এমনকি মহাদশমীও নয়, ওটা বিজয়া দশমী। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কে কি বলল তাতে কিছু আসে যায় না? কে মহাষ্টমী বলল, কে মহা চতুর্থী বলল, তাতে কি লাভ বা কি ক্ষতি? উত্তর হলো, শুধু ক্ষতিই নয়, মহা ক্ষতি। আজ নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনার মনে কি কোনো তো প্রশ্ন জেগেছে যে এই মহাষ্টমী বা মহানবমী কেন বলা হয়, বা এই মহা শব্দটির উল্লেখের কারণই বাকি? আমি জানি আমার দর্শক বন্ধুদের মধ্যে অধিকাংশের মনে এই প্রশ্ন কোনোদিনও জাগেনি। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই প্রশ্ন আপনাদের মনে কখনো জেগেছে কিনা। এখন প্রশ্ন কেন জাগেনি? কারণ আমরা এই মহা শব্দটি সমস্ত তিথির সাথেই ব্যবহার করে অভ্যস্ত হয়ে পড়েছি, তাই মহা শব্দটির মহানতাই নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি আপনি জানতেন যে শুধু মহা শব্দটি মহাষ্টমী ও মহানবমীতেই প্রযোজ্য, অন্য কোনো তিথিতে নয়, তবে আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগতো যে কেন কেন অন্য তিথিগুলোর ক্ষেত্রে মহা বলা যাবে না। তখনই আপনি উত্তর পেতেন, মহাবিপত্বারকত্যাৎ গীয়তে সৌ মহাষ্টমী মহাসম্পদ্বায়কত্যাৎ সা মহানবমী মতা। অর্থাৎ মহতি বিপদ নাশ হয় বলে এই বিশেষ তিথিকে মহাষ্টমী বলে জানবে, আর মহা সম্পদ লাভের কারণ বলে এই বিশেষ তিথিটি মহানবমী নামে খ্যাত। আর তখনই দুর্গাপুজোর অন্যতম একটি গূঢ় তত্ত্ব আপনার কাছে পরিষ্কার হয়ে যেত। আপনি বুঝতে পারতেন এই দুটি তিথি অসামান্য দুটি মাহাত্ম্য রয়েছে। কিন্তু মহা শব্দটির অপব্যবহারের ফলে এই দুই তিথির সাথে অন্য তিথিগুলোরও মহানতা আজ নষ্টের মুখে। তাই আমাদের অবশ্যই সজাগ হতে হবে, কারণ আমরা সজাগ না হলে ভবিষ্যৎ প্রজন্ম আর এই দুই তিথির মাহাত্ম্য সম্পর্কে জানতে পারবে না। হারিয়ে যাবে সনাতন ধর্মের অন্যতম এক মহান সংস্কৃতির একটা অংশ।
আর তাই নয়, মহাষষ্ঠী বা মহাসপ্তমী এরকম বললে পরে মহাষ্টমী ও মহানবমীও নষ্ট হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের সাথে ভাগ করে নিন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। দুর্গা দুর্গা।